নিশ্চিত করা হয়েছে। আমরা সেই 2010 সাল থেকে আজ অব্দি কোর্টের বারান্দায় ঘুরতেছি, খুব মানবতার জীবনযাপন করতেছি, কেউ আমাদের সুদৃষ্টি এ পর্যন্ত কেউ দেয়নি। আমরা আর্থিকভাবে অভাব অনটনগ্রস্ত মানুষ, আমাদের বউ বাচ্চা ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারি না। সে জায়গায় কিভাবে সেই আমাদের মামলা বর্তমান সুপ্রিম কোর্টে, আমাদের স্যারও বলছে যে আমাদের মামলায় বর্তমানে সুপ্রিম কোর্টে আপিল ফাইল হয়েছে। এই সুপ্রিম কোর্টের ফাইল নড়াচড়া করা, মামলা পরিচালনা কতটা কঠিন আমরা তো এর আগে কখনো যাইনি, এখন যাই দেখি। কিন্তু এইভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের সংসদে চাকরি ফেরত না আসলে খুব ছোট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনাদের মাধ্যমে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের এই বিষয়টা একটু দৃষ্টি দেন, তাহলে উনি নির্বাহী আদেশে আমাদেরকে কিন্তু জয়েন করে নিতে পারেন। এই এতগুলো পরিবারের 100 পরিবারের জীবন বাঁচাইতে পারেন। না হলে আমাদের এই পরিবারগুলো হয়তো ছেড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা আমাদের বাচ্চাদের সেভাবে প্রতিষ্ঠিত করতে পারবো না। গ্রামের কোনো স্কুলে একটা পড়াইতে গেলে একটা মিনিমাম খরচ আছে, আমরা সেই খরচটা এখন পর্যন্ত দিতে পারতেছি না। তাই সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে আমি পাঁচটি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমাদের এই চাকরিগুলো আপনারা ফেরত দিয়েছেন। এবারে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শুধু দর্শক কান্না জড়িত কণ্ঠে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করছেন তারা। 2010 সালে জাতীয় সংসদ সচিবালয় হতে নিয়ম বহির্ভূত ও অন্যায়ভাবে চাকরিচ্যুতের প্রতিবাদে এবং তারা চাকরিতে পূর্ণ বহালের দাবিতে এই মানববন্ধন করছেন। 2010